ট্রেলার দেখার পর থেকেই এই ফিল্মটা দেখার আমার সবথেকে বেশি এক্সাইটমেন্ট ছিল, এবং দ্য রিজন ইজ ভিকি কৌশল। বিকজ ট্রেলারের মধ্যে তার যে ওয়ে অফ এনঅ্যাক্টিংটা সেটা আমার কিন্তু প্রচণ্ডভাবে ভালো লেগেছিল। এবং আজ যখন ফিল্মটা দেখে বেরোলাম, আমি সিরিয়াসলি ভিকি কৌশলের জন্য একটা বাউডাউন দিতে চাই যে সে এরকম ডেডিকেশন দিয়ে এই রোলটাকে করেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রো কি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম ছাওয়া রিভিউ করতে চলে এসেছি, যেটা 14 ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে লক্ষ্মণ উতেকার। এখানে কাস্টিংয়ে আছে ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা, অক্ষয় খান্না সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। অ্যান্ড দিস ইজ আ হিস্টোরিক্যাল পিরিয়ডিক ড্রামা বেসড অন দি লাইফ অফ সম্ভাজি মহারাজ, হু ইজ দি সান অফ ছত্রপতি শিবাজি। এবং এই ব্যক্তিটার ব্যাপারে আমার কিন্তু সেইভাবে কোনো নলেজ নেই। হ্যাঁ, পড়েছিলাম হিস্ট্রিতে, তবে তার যে কাজ বা সে কীভাবে স্বরাজের জন্য লড়েছে সেই ব্যাপারে আমার কিন্তু কোনোভাবে নলেজ নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় আমরা যারা আউট অফ স্টেট, মানে পুনে বা মহারাষ্ট্রের বাইরে যারা আছি, তাদের হয়তো এনার ব্যাপারে সেইভাবে নলেজ থাকবে না, আদার দ্যান কেউ যদি হিস্ট্রি নিয়ে খুব ইন্টারেস্টেড থাকে। বাট এই গল্পটা যে সিলভার স্ক্রিনে নিয়ে আসলো, তার জন্য ম্যাডককে একটা বিশাল বড় থ্যাংক ইউ, যে এই ক্যারেক্টারটাকে আমাদের কাছে তুলে ধরা হলো, এবং তার যে ইম্পর্টেন্স হিস্ট্রিতে সেটা এই ফিল্মটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এটা মোরললেস একটা বায়োপিক বলা যেতে পারে। তবে এখানে তার সাথে সাথে একটা ভ্যালারের গল্প বলা হয়েছে, একটা গ্লোরির গল্প বলা হয়েছে, একটা যোদ্ধার গল্প বলা হয়েছে, যে কিন্তু কখনো নত হয়নি। আর শেষ নিঃশ্বাস অবধি এত টর্চার সহ্য করার পরেও সে কিন্তু তার যে মোটিভ ছিল সেখান থেকে বাইরে হয়নি। এই ফিল্মটাতে সবথেকে বড় ইউএসপি যদি বলা হয় সেটা হচ্ছে ভিকি কৌশল। ভিকি কৌশল এই ফিল্মটাতে নিজের 200% দিয়েছে টু ব্রিং আউট দি ক্যারেক্টার অফ সম্ভাজি, অ্যান্ড হি ওয়াজ এক্সেলেন্ট ইন দিস ফিল্ম। তাকে যেইভাবে প্রজেক্ট করা হয়েছে এবং সে যেইভাবে ডেডিকেশন দিয়েছে এই রোলটাকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য, তার জন্য অবশ্যই ভিকি কৌশলকে একটা হ্যাটস অফ। অ্যান্ড আই থিঙ্ক ভিকি কৌশল শুড গেট আ স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর দিস পারফরমেন্স ইন ছাওয়া। এছাড়া অক্ষয় খান্না অ্যাজ দি মেনেসিং অরঙ্গজেব, মুঘল ডাইনাস্টির ওয়ান অফ দ্য কানিং এম্পারার যদি হয়ে থাকে সেটা হচ্ছে অরঙ্গজেব, এবং তার যে বডি পশ্চার, তার যে চাউনি, তার ওয়ে অফ টকিং, সেটা এত সুন্দর লেগেছে অক্ষয় খান্নাকে। দো হি হ্যাজ আ ভেরি স্মল ডায়লগস অ্যান্ড ভেরি লেস স্ক্রিন টাইম, যেইটুকুনি আছে মোর অফেন এক্সপ্রেশন দিয়ে দেখিয়েছে, অ্যান্ড হি ওয়াজ এক্সিলেন্ট। রশ্মিকা মন্দানা অ্যাডেড টু দ্য প্লট, শি ওয়াজ ওকে, আমি বলবো না খুব আহামরি করেছে, বাট শি ওয়াজ ওকে উইথ দ্য প্লট। এখানে একটা অনসম্বল কাস্ট আছে ফিচারিং দিব্যা দত্ত, ডায়না পেন্টি, নীল ভূপালম, অলোক নাথ, এছাড়াও আরও অনেকে, যারা কিন্তু নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছে, এবং তাদের রোলগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ছিল প্রাইমারি 3 জনকে বাদ দিলে। এখানে যে ফাইট সিকোয়েন্সেসগুলো আছে সেগুলোর পেছনেও কিন্তু বেশ খাটাখাটনি করা হয়েছে, তবে ভীষণ স্মার্টলি সেগুলোকে প্রজেক্ট করা হয়েছে। একদম ম্যাগনাম ওপাসভাবে দেখানো সত্ত্বেও সেগুলো কিন্তু লার্জ স্কেলে দেখানো হয়নি, মানে বড় শট বা অনেক দূর দিয়ে দেখানো হচ্ছে, অনেক বড় এরিয়া ধরে সেইভাবে দেখানো হয়নি, বা ক্লোজ শট দিয়ে জলে, স্থলে, আকাশে যেইভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু দেখতে অবশ্যই স্ক্রিনে ভালো লাগছিল। আর রহমান এই ফিল্মটার মিউজিক দিয়েছে এবং বিজিএমও দিয়েছে, এবং তার বিজিএমটা একটু হটকে হয়েছে। এর আগেও কিন্তু আর রহমান হিস্টোরিক্যাল ড্রামাতে মিউজিক দিয়েছে, বাট এইখানে একটু ডিফারেন্ট ওয়েতে তার মিউজিককে ইউজ করা হয়েছে, এবং সেটা ভালো লেগেছে উইথ দি ন্যারেটিভ স্টাইল। এই গল্পটাকে ন্যারেট করেছে আমাদের সামনে অজয় দেবগন থ্রু হিজ ভয়েস, এবং সেটা কিন্তু শুনতে ইনিশিয়ালি ফিল্মটাতে বেশ ভালো লাগছিল। এবং এখানের লাস্ট 30 মিনিটস, মানে যখন থেকে এখানে একটা বিট্রেল শুরু হয় সেই সময় থেকে গল্পটা এমনভাবে পিক আপ নেয় এবং লাস্ট অবধি তোমাদের মনের মধ্যে একটা অদ্ভুত টেনশন তৈরি করবে, অ্যান্ড ইউ উইল ফিল পিটি অ্যান্ড সরি ফর সম্ভাজি। এখানে আরেকটি অ্যাক্টরের নাম আমার না বললেই নয়, বিনীত কুমার, যে এখানে একটা পোয়েটের রোল প্লে করেছে, এবং সে কিন্তু লাস্টের দিকে কতগুলো কবিতা ন্যারেট করেছে অ্যালং উইথ ভিকি কৌশলের চরিত্র। সেটা কিন্তু জাস্ট একটা আলাদাই লেভেল ক্রিয়েট করেছিল যখন আমি দেখছিলাম।
তো এরকম অনেক মোমেন্টস আছে যেটা ফিল্মের মধ্যে বেশ ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে ফিল্মটাকে যত্ন সহকারে তৈরি করা হয়েছে। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম একটু তোমাদের টানা টানা মনে হবে, মানে আমার মনে হচ্ছিলো যেন অনেক কিছু ড্রামা হচ্ছে, তবে সেটার রিজন তোমরা সেকেন্ড হাফে গিয়ে বুঝতে পারবে যখন সেখানে সেই সিনগুলোর ইমপ্লিকেশন রাখা হবে। সো দিস ফিল্ম ইজ সামথিং টু লুক আউট ফর অনলি ইন বিগ স্ক্রিন। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।